नमस्कार बंधुरा ममता साहा रेसिपि ब्लग चैनेले आपनादेर अनेक अनेक धन्यवाद जानाई एवं शुभेच्छा जानाई एवं बंधुरा नतून बछरे नतून पयला बैशाख पड़लो नतून बछरे नतून शुभेच्छा एवं भालोबासा सबाइके सकल श्रोता बंधुदेर जानाच्छि। आर बंधुरा আমরা শপিং এর মধ্যে করেছি এই যে আমার গায়ে ডানটি দেখতে পাচ্ছো এটা এনেছি এক মেয়ের জন্য এটা এনেছি ওই মেয়ের জন্য দুই মেয়ের জন্য দুটো আমার জন্য একটা তিনটে শপিং হয়েছে। তোমাদের কেমন শপিং হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমাদের নতুন বছরের নতুন রকমের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব কিছুটা। তো বন্ধুরা তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা দেখো আজকে আমি বাড়ি চলে যাবো বলে বাবা মা কি নিয়ে এসেছে, দেখো চিকেন নিয়ে এসেছে। আর এই চিকেনটা আজকে আমি বানাবো পুরো অন্যরকম ভাবে চিকেন চাপ বানাবো। তোমরা সাথে থাকবে আমাদের আর আমাদের ভিডিওটা পুরো দেখতে থাকবে। আমি এসেছি পুজোর দিন, তো তোমাদেরকে আর দেখানো হয়নি, তো যেহেতু ব্যস্ত ছিলাম পুজোর মধ্যে তো মা বললো তারা থেকে যাও পয়লা বৈশাখ একবারে যাবে। আমি ঠিক আছে, তাই আজকে চিকেন নিয়ে এসে আমি আজকে চলে যাবো। আর এটা কি তোমরা বলতে পারবে, যদি বলতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আর এটাকে আজকে রান্না করা হবে, আমি জানি না তোমরা খেয়েছো কিনা, যদি খেয়েও থাকো কমেন্টে জানাবে, আর যদি না খেয়েও থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি চিকেন চাপ বানাবো যেহেতু তার জন্য আমি দই দিয়ে এটাকে ম্যাগনেট করে রেখেছি। এটা যত রাখবে 1 ঘন্টা 2 ঘন্টা তত এটা ভালো হবে। তো আমি হয়তো বেশিক্ষণ রাখতে পারবো না, তো আমি এখন এটাকে রেখে দিলাম। এবার আমি কাটাকুটি করবো করে টোরে, তারপরে তোমাদের সাথে রান্নাটা অবশ্যই শেয়ার করবো। তো এদিকে আমি ডাটাগুলো কেটে নিচ্ছি আর এদিকে মেয়ে সব এদিকে দেখো সব দেখো আজকে আমাদের সব যেহেতু নতুন বছর পয়লা বৈশাখ, দেখো আজকে সব তোর হচ্ছে কেমন, ঠিক আছে। তোমরাও যদি চাও আমাদের বেটা আসবে চলে আসতে পারো, তোমাদের আজকে ইনভাইট করলাম। দেখো মা ওদিকে সবজি কাটছে আর আমি ওদিকে কাটছি। আমার যেন কাটাই শেষ হচ্ছে না, কত কিছু দিয়েছে দেখো কাটতে। আজকে ভাবলাম বাড়ি চলে যাবো আর মা আমাকে খাটাচ্ছে খালি। ওদিকে মেয়ে মশলা বেটে নিচ্ছে আর এদিকে গ্যাসে উনানটা ধরাবে, গ্যাসে উনানটা ধরিয়ে আজকে এইখানে মাংসটা করে নিই আগে, তারপরে বাইরে এদিকে ভাত বসানো রয়েছে, রোজ যেরকম বসানো থাকে বাইরে। তো আমি এখন নারকেলগুলো ভালো করে থেতো করে নিচ্ছি, এগুলো দিয়ে দুধ বার হবে, নারকেলের দুধ বার করা হবে। ওই যে কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আমি এখন কিছুটা পেঁয়াজ আগে রেস্তোরা করে নেবো, করে নিয়ে এটা আলাদা করে তুলে রাখবো। হয়ে গেছে নারকেল, আচ্ছা উঠিয়ে রাখো। আমি এখন নারকেলের দুধগুলো বার করে নেবো। বাটা হয়ে গেছে, এখন বাটবে মগজ পোস্ত, মগজের সঙ্গে কাজু দেওয়া আছে আর পোস্ত সব বেটে নেবে, জিরাও বেটে দিও একদম না। এই যে আমার পেঁয়াজের এটা ভাজাটা হয়ে গেছে, তো আমি এটাকে এখন তুলে নেব। আজকে দেখেছো বন্ধুরা আমার আজকে আরাম, দুই মেয়ে দুদিকে কাজ করছে, আমি এদিকে আরামে বসে বসে তুলছি ভিডিও। আমি রোজ করি তো, তাই মা তো রোজ রান্না করে, রোজ কাজ করে, শুয়ে তোমাদের দেয়। আমাদের মশলা প্রায় বাটা হয়ে গেলে এখন জিরা আর লঙ্কা বাটলে হয়ে গেল বাটা। এখান থেকে লঙ্কা নিয়ে নেবো, ওইদিকে সব বেটে রেখেছে। তো আমি শুক্তোর জন্য এর মধ্যে দেখো ফুটে দিয়েছি, আগে রান্না দিয়েছি ফোড়নে, তারপর এর মধ্যে দিয়েছি মিষ্টি আলু, উচ্ছে আর ডাটা, আর এখানে আছে তরমুজের সেই খোসাগুলো, এর মধ্যে আছে এটা হচ্ছে নারকেল, আর হচ্ছে একটু আদা বাটা দেবো। আজকে একদম শর্টকাটে শুক্তো করবে।
আর এই শুক্তো তোমরা বানিয়ে এরকমভাবে খাওনি, এরকমভাবে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে খেয়ে। একবার আমাদের কমেন্ট করে জানাতে পারবে যে হ্যাঁ কত সুন্দর হয়, যে তরমুজ দিয়ে ইয়ে করা শুক্তো করা খুব সুন্দর লাগে। তো আমি এখানে এগুলো দিয়ে দিলাম। তো আমি এখন নুন দেবো এতে, আর অল্প হলুদ দেবো, আর এই আদা বাটাটা দিয়ে দেবো। আর ওইদিকে আমাদের ভাত হয়ে গেছে, ভাত এখন নামিয়ে দেবে। আর শুক্তোটাকে বাইরে বসিয়ে দিয়ে এখানে মাংসটাকে করে নাও, বুঝেছো? ঠিক আছে, এটা কিন্তু আমার লাগবে না। হয়ে গেছে, হয়ে গেছে, জল দিয়ে দাও। নুনটা পরে আবার দেখে হ্যাঁ দেবো। হ্যাঁ, আমি আচ্ছা ঠিক আছে, জলটা দিয়ে দাও, জল দিয়ে দেবো, দিয়ে ওটা বাইরে বসিয়ে দাও। বাইরে চলে যাবে উনুনে, যেহেতু উনুনে আঁচটা রয়েছে ওখানে বসিয়ে দিই। আর আমি এখানে চিকেন চাপটা বানাবো। আর আমার দিদি দেখো এখনো কড়াইটাও বসিয়ে দিয়েছে। আর বাইরে ওটা ঢাকা দিয়ে দাও, ওই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দাও। কোনটা? ওই যে ঢাকনাটা। এটা দিয়ে, এটা আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, নাও ঢাকা দিয়ে দাও। শুধু শুধু আঁচটা নষ্ট করে কি লাভ আছে, ততক্ষণ ওইটা হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন এই যে গরম মশলাগুলো দেবো। এই যে এটা হচ্ছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে যে গোটা গরম মশলা, আর অল্প একটু জিরে দেবো ফোড়ন। তো আমি দেখো আমার এটা হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলো সব দিয়ে দেবো। এই যে পেঁয়াজ বাটা, আমি আজকে পেঁয়াজ বাটা দিয়ে করবো, তোমরা চাইলে একটু কুচিও দিতে পারো ভেজে। এবার দেবো কাজু আর পোস্তটা। এখানে আছে রসুন বাটা, এটা হচ্ছে আদা, আর এটা হচ্ছে জিরা লঙ্কা, জিরে লঙ্কা বাটা, আর গরম মশলাটা পরে দেবো। তো আমি এখন এর মধ্যে এই যে কালারটা দেবো। আর পরিমাণ মতো নুন দেবো, আর হলুদ দেবো। মশলাটা দেখো কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এটা চিকেনটা দিয়ে দেবো। আর এর মধ্যে এই যে কটা চিরা কাঁচা লঙ্কা। তো এতে কিন্তু বেশি জল দেব না, এটা জল ছাড়াই সেদ্ধ হবে। এই মশলাটা আছে এটাই। আর আমি বাটিটা শুধু একটু ধুয়ে জল দেবো। এই জলের উপরেই কিন্তু এইটুকুনির মধ্যেই হবে এই জলটুকু। আর নারকেলের জলটা ওটা পরে দেবো। আচ্ছা, তবে এটা কিন্তু করতে অনেক সময় লাগে, এটা ধৈর্য দিয়ে করতে হবে। যত ধৈর্য দিয়ে করবে তত খেতে সুন্দর হবে। তো আমি এখন এই যে নারকেলের দুধটা দিয়ে দেবো। কত ঘন দেখো দুধটা, নারকেলের দুধটা। এটা হচ্ছে আমাদের বাড়িতে হাতে বানানো, আর এটা বানিয়েছে হচ্ছে আমার দিদি। আর আমার দিদি শরীর ভালো না, ঠান্ডা লেগে গেছে, জ্বর এসছে, জ্বর এসছে, দিদিকে ওষুধ খাওয়াতে হবে। আমরা তো ইঞ্জেকশন নিতে হবে, নাহলে অসুবিধা হয়ে যাচ্ছে। অনেক দিন হয়ে গেছে, পুরো শীত গেল ভালো, গরম পড়লেই প্রবলেম হয়ে যায়, তখন নানান রকমের ইয়ে সৃষ্টি ধরে, অসুবিধা হয় তখন। আমাদের শুক্তোগুলো নামিয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর শুক্তো হচ্ছে। তো আমাদের এখানে শাক বাটা, ডাঁটা শাক বাটা, আর হলো শুক্তা,
দেখো আমার মাংসটা এই যে হয়ে গেছে। আমি এখন এই যে ধনে জিরে ভাজা ছিল এটাকে দিয়ে দেবো, এই ঘিটা দেবো, আর এই পেঁয়াজ জিরে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। তো আমার চিকেন চাপ রেডি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে, আর কে কে এইভাবে বানিয়ে খেয়েছো বাড়িতে, অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা কালারটা দেখেছো কি দারুণ হচ্ছে। মা ভালো হয়েছে? হ্যাঁ হয়েছে। খেয়ে বলবে তাই তো? হ্যাঁ খেয়ে বলবো কেমন হয়েছে, সুন্দর হয়েছে কি না হয়েছে সব কিছুই বলবো, কিন্তু আমি তো বেশিরভাগ খাই না। ঠিক আছে, বেশিরভাগ অল্প খাই ভাত দিয়ে খেয়ে বলবে। ডাঁটার শাক বাটা তোমরা কি আগে কোনোদিন খেয়ে দেখেছো এরকমভাবে? কেমন হয়েছে? যদি না খেয়ে দেখো তাহলে অবশ্যই খেয়ে দেখবে, সত্যি খুব হেবি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বাবা কেমন হয়েছে? ও বাবা এখনো খায়নি, বাবা কিন্তু শুক্তো দিয়ে খাচ্ছে। তো তো ভালো হয়েছে। শুক্তো তরুণ দিয়ে চোখা দিয়ে করা হয়েছে। ভালো হয়েছে। তরমুজের খোসা। তারপরে নতুন বছর আমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাবা বলো আমি রান্না করেছি কেমন হয়েছে বলো, সবচেয়ে সবাইকে বলো। মাংসটা তো বলেই গেছে। হুম। আর গ্রেভিটা কেমন হচ্ছে? মাংসটা ভালো হয়েছে খেতে, ভালো লাগছে খেতে, ভালো হয়েছে। চিকেন চাপ, চিকেন চাপ। চিকেন চাপ বলছো আমার মনে থাকে না, যাই করেছো রান্নাটা খুব ভালো হয়েছে। দিদি ভালো হয়েছে। তোমাদের যদি মন চায় এরকমভাবে বানিয়ে খাও, তাহলে আমাদের কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে।